বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হওয়ার মূলে যে কারণ আছে সেগুলি হলো নবীন বয়সের কিছু আলেমদের আবির্ভাব হয়েছে আমাদের সঙ্গে, যারা আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করার পরে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে কিছুদিন ব্যয় করার দরকার মনে করেন না, বরং তারা মনে করেন যে বড় বড় বুজুর্গরা দাওরায়ে হাদিসের যে কিতাবগুলি পড়েছিলেন আমিও সেই কিতাবগুলি পড়েছি, কাজে আমি তাদের কাছে আর কি শিখতে যাব। এমন কিছু নবীন আলেমের আবির্ভাব হয়েছে সমাজে, যারা দাওরায়ে হাদিসের কিতাবগুলি পড়ার পর, পরীক্ষা দিয়ে পাশ করার পর নিজের জীবন গড়ার জন্য, তরবিয়ত হাসিল করার জন্য, ইসলামী পরিভাষা ব্যবহার শিক্ষা করার জন্য, আমল আখলাক সংশোধন করার জন্য কোনো বুজুর্গের সুহবতে, আল্লাহওয়ালার সুহবতে সময় দেওয়া দরকার মনে করেন না। এরা পরিভাষাগুলি শিখার সুযোগ পায় না, এগুলি আল্লাহওয়ালাদের কাছে শেখা যায়। যেমন এর একটা উদাহরণ দিচ্ছি। জামিউল ফাতাওয়া নামে একটা বিশাল ফতোয়ার কিতাব আছে, সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করা আছে, এক প্রশ্নের উত্তরে প্রশ্ন করা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান কি। জবাবে লেখা আছে সঙ্গীত শব্দটাই ইসলামী নয়, সঙ্গীত কখনো ইসলামী হতে পারে না, ইসলামে কোনো সঙ্গীত থাকতে পারে না। সঙ্গীত হল ফাসিক ফুজ্জারদের পরিভাষা, পাপিষ্ঠদের পরিভাষা, যারা সদা সর্বদা গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, এদের পরিভাষা সঙ্গীত। ইসলামের পরিভাষা সঙ্গীত নয়, ইসলামের পরিভাষা হইল তারানা, ইসলামের পরিভাষা হল নাত, ইসলামের পরিভাষা হল গজল, ইসলামের পরিভাষা হল কসিদা, ইসলামের পরিভাষা হল নাশিদ। এইগুলি ইসলামী পরিভাষা, সঙ্গীত ইসলামী পরিভাষা নয়। এই জন্য ফতোয়ার কিতাবে পরিষ্কার ভাবে লেখা আছে সঙ্গীত কখনো ইসলামী হতে পারে না, ইসলামে কখনো সঙ্গীত থাকতে পারে না। অথচ আমাদের এই যে নবীন বয়সের কিছু আলেম এই সমাজে আবির্ভাব হয়েছে, তারা অহরহ ইসলামী সঙ্গীত শব্দ ব্যবহার করে চলেছে। কেন? দাওরার কিতাবগুলি পড়ার পরে মনে করে যে কোনো বুজুর্গের কাছে গিয়া আমার আর কিছু শিকার বাকি নাই, আমার আর কারো কাছে গিয়া, কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া কোনো কিছু শিকার বাকি নাই, আমি সব কিছু শিখে ফেলেছি। এই ভ্রান্ত ধারণা এদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। এর একটা চমৎকার উদাহরণ কোরআনেও আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামও বসতেন, একদল মুনাফিকরাও বসত। সাহাবাগণ রাসূলের কোনো কথা কখনো না বুঝলে সাহাবাগণ রাসূলকে বলতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি একটু লক্ষ্য করে, আমাদের প্রতি একটু সদয় হয়ে কথাটা আবার বলুন ওগো আল্লাহর রাসূল। এই রাঈনা শব্দ, মুনাফিকদের ভাষায় রাঈনা শব্দের একটা খারাপ অর্থ আছে। মুমিনরা যখন রাঈনা বলতো, মুনাফিকরা সেই খারাপ অর্থে রাঈনা বলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। যেই শব্দ পাপিষ্ঠরা ব্যবহার করে, মুমিনরা সেই শব্দ ব্যবহার করবে না। তোমরা শব্দ পরিবর্তন করে ভিন্ন শব্দ ব্যবহার করো, তোমরা উনজুরনা শব্দ ব্যবহার করো। রাঈনা শব্দের তোমাদের কাছে যেই মর্ম, উনজুরনা শব্দের একই মর্ম, কিন্তু রাঈনা মুনাফিকদের পরিভাষা, উনজুরনা মুসলমানদের পরিভাষা। দেখুন তো আল্লাহ কোরআনে পরিভাষাও শিক্ষা দিলেন কিনা। এখান থেকে শিক্ষা পাওয়া গেল মুসলমানদের আলাদা পরিভাষা আছে, শুধু শাব্দিক অর্থ বিবেচনায় পাপিষ্ঠদের শব্দ মুসলমানেরা ব্যবহার করতে পারে না, বেদিন কাফিরের
পারিভাষিক শব্দ মুসলমান ব্যবহার করতে পারে না, মুনাফিকদের পারিভাষিক শব্দ মুসলমান ব্যবহার করতে পারে। এই গেল তিলাওয়াত শব্দ সম্পর্কে সামান্য আলোচনা। তিলাওয়াত এটা কোরআন পড়ার পরিভাষা। কোরআন পাঠ করা বলা যাবে না, কোরআন তিলাওয়াত করা বলতে হবে। পাঠ করা বলতে হবে। অন্যান্য গ্রন্থের বেলায় তিলাওয়াত শব্দ ব্যবহার করা যাবে না, যেহেতু এটা কোরআনের জন্য বিশেষ পরিভাষা, বৈশিষ্ট্যপূর্ণ পরিভাষা। তিলাওয়াত শব্দ শুধু কোরআনের জন্য ফিট, অন্য গ্রন্থের বেলায় আনফিট। এই কথাটা পরিষ্কার ভাষায় মুফরাদাতুল কোরআন নামক কিতাবে আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তিলাওয়াত শব্দ কোরআনের বেলায় ফিট, অন্য গ্রন্থের বেলায় আনফিট। বুঝে থাকলে এবার বলুন, আমরা কোরআন পাঠ করা বলবো না কোরআন তিলাওয়াত করা বলবো? গেল 4 দায়িত্বের প্রথম দায়িত্ব সম্পর্কে সামান্য আলোচনা। কেউ বলতে পারেন প্রথম দায়িত্বটার নাম কি? হ্যাঁ, কোরআনে তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত, তিলাওয়াতে কোরআন। দ্বিতীয় দায়িত্বটার নাম হলো তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা। প্রথম দায়িত্ব তিলাওয়াতে কোরআন, দ্বিতীয় দায়িত্ব তালিমে কোরআন, তৃতীয় দায়িত্ব তালিমে সুন্নাহ, চতুর্থ দায়িত্ব তাজকিয়ায়ে নফস। আমরা সব সময় দায়িত্ব 4টা মনে রাখি। নবীরও 4 দায়িত্ব ছিল উম্মতের হেদায়েতের জন্য। আলেমগণেরও দায়িত্ব এই 4টাই জাতির হেদায়েতের জন্য। যে আলিমের কাছে কোরআনের সহি তিলাওয়াত নাই, তিনি জাতির হেদায়েত করতে পারবেন না। যে আলেমের কাছে কোরআনের তালিম নাই, তিনি জাতিকে হেদায়েত করতে পারবেন না। যে আলেমের কাছে সুন্নাহর তালিম নাই, তিনি জাতিকে হেদায়েত করতে পারবেন না। যে আলেমের কাছে তাজকিয়ায়ে নফস নাই, তিনি জাতিকে হেদায়েত করতে পারবেন না। এবার তালিমে কোরআন হলো নবীর এবং নায়েবে নবীগণের দ্বিতীয় দায়িত্ব। এই তালিমে কোরআনের অর্থ হলো কোরআনের মর্ম শিক্ষা দেওয়া। তিলাওয়াতে কোরআনের অর্থ হলো কোরআনের শব্দ তিলাওয়াত করা। আর তালিমে কোরআনের অর্থ হলো কোরআনের মর্ম শিক্ষা দেওয়া। কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোরআনের সহি শুদ্ধ মর্ম পাওয়া যাবে কোথায়? এর 6টা ঠিকানা আছে। 6 ঠিকানায় কোরআনের সহি মর্ম পাওয়া যায়। এর বাইরে কোরআনের বিশুদ্ধ মর্ম পাওয়া যাবে না। এর বাইরে যদি কেউ কোরআনের মর্ম বলে, ব্যাখ্যা করে, সেটা হবে মন গড়া ব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 6 ঠিকানায় পাওয়া যায়। 1 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন। 2 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যা। 3 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কোরআন বি আসারিস সাহাবা। 4র্থ ঠিকানার নাম তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈন। 5ম ঠিকানার নাম তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন। 6ষ্ঠ ঠিকানার নাম তাফসীরুল কোরআন বিল কওয়াইদিল আরাবিয়্যা। বাংলায় বলি, কোরআনের সহি ব্যাখ্যা, কোরআনের সহি মর্ম, সহি অর্থ যে 6 ঠিকানায় পাওয়া যায়, এই 6 ঠিকানার প্রথম ঠিকানা স্বয়ং কোরআন। অর্থাৎ কোরআনের কোনো আয়াতে যদি একটা কথা সংক্ষেপে বলা হয়ে থাকে, অন্য আয়াতে যদি ওই বিষয়টাই বিস্তারিতভাবে বলা হয়ে থাকে, তাহলে পরবর্তী আয়াতটা হবে প্রথম আয়াতের জন্য ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যাটা কোথায় পেলাম? কোরআনেরই আরেকটি আয়াতে পেলাম। যেমন ধরুন,
সূরা ফাতিহার এক আয়াতে আল্লাহ আমাদের নির্দেশ দিয়ে বলেন, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমার কাছে দোয়া করো। এর অর্থ হলো আমাদেরকে সুদা পথ দেখাও। কিন্তু সুদা পথের আর কোনো ব্যাখ্যা এখানে বলা হয়নি। তাই পরবর্তী আয়াতে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তারা যে পথে জীবন যাপন করেছেন সেই পথটাই সুদা পথ। তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের ব্যাখ্যা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে শুধু সুদা পথ বলা হয়েছে, কোন পথ সুদা পথ তা বলা হয়নি। পরবর্তী আয়াতে বলা হয়েছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথ সুদা পথ। বুঝে থাকতে বলুন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোথায় পেলাম? কোরআনেরই আর এক আয়াতে। এটার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোরআনেরই আর এক আয়াতের দ্বারা যদি হয়, এটা কোরআনের সহি ব্যাখ্যা, 1 নম্বর সহি ব্যাখ্যা। আর যদি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে পাওয়া না যায়, 2 নম্বরে সেই আয়াতের ব্যাখ্যা খুঁজতে হবে রাসূলের হাদিসে। সুতরাং রাসূলের হাদিস হলো কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা। হাদিসের দ্বারাও যদি কোনো আয়াতের মর্ম পরিষ্কারভাবে বুঝে না আসে, তাহলে সেই আয়াতের মর্ম খুঁজতে হবে সাহাবায়ে কেরামের জীবনীতে। সুতরাং সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস হলো কোরআনের সহি ব্যাখ্যার তৃতীয় উৎস। সাহাবায়ে কেরামের জীবনীর দ্বারাও যদি কোনো আয়াতের মর্ম পরিষ্কারভাবে বুঝে না আসে, তাহলে তার মর্ম খুঁজতে হবে তাবেঈনের বিবরণে, বিশ্লেষণে। সুতরাং সাহাবায়ে কেরামের হাতে করা ছাত্র তাবেঈনের বিশ্লেষণটাও কোরআনের ব্যাখ্যার একটা উৎস। কত নম্বর? 4 নম্বরে। এরপরও যদি কোনো আয়াতের ব্যাখ্যা বোঝার বাকি থাকে, তাহলে সেটা খুঁজতে হবে মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ। মুস্তাহিদ ইমামগণ, বিভিন্ন ইমাম, সমস্ত ইমামগণ যদি ঐক্যবদ্ধ ব্যাখ্যা দান করেন, এটাকে হাদিস শরীফে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। সমস্ত মুস্তাহিদ যদি ঐক্যবদ্ধভাবে একটা মীমাংসা দেন, এটাকে হাদিসে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ঐক্যবদ্ধ মীমাংসাটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। সুতরাং মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটাও ইসলামী শরীয়তের নির্ভুল দলিল। আর যদি মুস্তাহিদ ইমামগণের বিভিন্ন জন বিভিন্ন সমাধান দেন, তাহলে এক একজন ইমামের প্রদত্ত সমাধানকে এক একটা মযহাব বলা হয়। মযহাব সম্পর্কে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মর্ম হলো, মুস্তাহিদ ইমামগণ যদি একই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান না দিয়ে ভিন্ন ভিন্ন সমাধান দেন, কোনো সমাধান পালনেই গুনাহ নাই, উভয় সমাধান পালনেই সওয়াব আছে। এই হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, ইমাম আবু হানিফার মযহাব মতে নামাজ পড়লে যেমন সওয়াব, ইমাম শাফিঈর মযহাব মতে নামাজ পড়লেও সেই সওয়াব। যেহেতু তারা দুজনই মুস্তাহিদ ইমাম, মুস্তাহিদ ইমামগণ যেই বিশ্লেষণ পেশ করেন, এটা কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা। কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা। এরপরও যদি কোনো বিষয়ের সমাধান বাকি থাকে, তাহলে সেই বিষয়ের সমাধান